নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দাদের ব্লগে সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এঁচড়ের কোপ্তা। দেখিয়েছিলাম আপনাদের এঁচড় কষা, তো এঁচড়টা তো এখন কন্টিনিউ সবাই খাচ্ছে, পাওয়া যাচ্ছে। তার মধ্যে আজকে রেসিপিটা একটু অন্য ধরনের, আমি বানাবো এঁচড়ের কোপ্তা। এঁচড়ের কোপ্তাটা বানানোর জন্য যেটা লাগবে সেটা আপনারা একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি সেদ্ধ করে এক বাটি এঁচড়, আর নিয়েছি আলু, টমেটো, আদা, লঙ্কা আর একটু বেসন। এটা সম্পূর্ণ নিরামিষ। আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু ম্যাক্সিমাম বেশিই নিলাম। বড়াগুলো আমি একটু ডুবো তেলে ভাজবো, আপনারা চাইলে ফ্রাই প্যানে ভাজতে পারেন কম তেল দিয়ে। তো আমি একটু বেশি করে তেল নিলাম যাতে ডুবিয়ে ভাজতে পারি। তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগবে তার মধ্যে আমি কোপ্তার জন্য যে মশলাটা সেটা আমি তৈরি করে নেব। মশলাটার জন্য আমি একটা মিক্সিং বলে টমেটোগুলো নিয়ে নিলাম, আর ওতে আদা আর কাঁচা লঙ্কা, এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা বাটিতে আরেকটা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য দেব আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো আমি 1 চামচ চিনি, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য একটু নুন। পরিমাণ মতো নুনটা আমি পরে আবার দেখে দিতে হবে। এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। এরপর আমার তেল প্রায় গরম হয়ে এসেছে। এরপর আমি এঁচড়টাকে একটু তৈরি করে নেব বড়া ভাজার জন্য। তার জন্য আমি একটা বোল নিয়েছি, 1 বাটি এঁচড় আমি নিয়ে নিলাম। তাতে নিচ্ছি আমি বেসন, এটাতে দেব আমি পরিমাণ মতন একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু চিনি, দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো, তাতে দিচ্ছি আমি একটু গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে, মৌরি, গোটা জিরে, এগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে এঁচড় আর বেসন দিয়ে ভালো করে একটা মিশিয়ে নেব। এঁচড় আমার বেসন মশলা সব দিয়ে দেখুন ভালো করে এটাকে একটা পেস্ট মতন করে নিয়েছি। এবারে এটাকে আমি বড়ার মতন আকার দিয়ে ছাকা তেলে ভেজে নেব। চাইলে আপনারা বড়াগুলো আগে এইভাবে গোল গোল করে রাখতে পারেন, আর না হলে একেবারে তেলে দিয়ে দেওয়া যায়। আমি একেবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো যখন ভাজবেন আঁচটা একটু কমিয়ে দেবেন, নাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। আমি এইভাবেই ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যানে কম তেলেও ভাজতে পারেন, কিন্তু একটু খেতে ভালো হয়। ছাঁকা তেলে ভাজলে বড়াটা দেখতে খেতে দুটোই সুন্দর হয়। এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমি এইভাবে আরতগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। কড়াইয়ের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি যাতে ধীরে ধীরে এগুলো হয়। ভেতরটা আগে হলে তারপরে বাইরেটা হলে ভালো, বাইরেটা লাল যদি হয়ে যায় ভেতরে কাঁচা থেকে যাবে।
সেই জন্য এইভাবে আস্তে আস্তে, বড়া সবসময় একটু ঢেমে আছে ভালো করে ভাজতে হয়। আমি এইভাবে আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে এসেছে, একটু একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এগুলো। এইবারে আমি এগুলোকে তেলের থেকে তুলে নেব। একটা বোলের মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি। আমার এতটা তেল দরকার নেই, আমি ভাজবো বলে এত তেল ব্যবহার করেছি। এবার আমি আর একটা বোল নেব, আর একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে এবার বাকিটা আমি রান্না করে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সব একটা বোলের মধ্যে তুলে নিলাম। আমি আর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি এর ফোড়নগুলো দিয়ে দেব। তাতে দিচ্ছি আমি 5 ফোড়ন, একটা লঙ্কা, আর দিচ্ছি আমি একটু এলাচ, লং, দারচিনি। তার সাথে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। এরপর আমি যে আলুগুলো বনিয়ে রেখেছি সেগুলো ভাজবো। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটু তুলে রেখে নেব। আলুগুলো তুলে মশলাটা আগে একটু ভালো করে ভেজে তারপর আলুগুলো আবার মিশিয়ে দেব। এটাতে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে আমি একটু তেলের মধ্যে নেড়ে নেব। আদার গন্ধটা একটু চলে গেলে আমি আরেকটা যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে দিয়ে দিচ্ছি আমি সমস্ত মশলাকে তৈরি করে রাখা যে পেস্ট সেটা। এবার এই দুটো মশলাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। যেহেতু আমার এটা নিরামিষ, কোনো রসুন পেঁয়াজ কিছু থাকছে না, তাই খুব একটা অসুবিধে হবে না, তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এর সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা গিয়ে বসে যাচ্ছে, তার মানে আলুটার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এতে সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে 5 মিনিট মতন ঢেকে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে যাতে সমস্ত মশলাগুলো আলুটার ভেতরে ঢুকে যায়, আমি 5 মিনিট ঢেকে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসছি। আবার দেখি আলুর সাথে মশলাটা মিশে আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার মশলাটা পুরো ফুটে উঠেছে, আলুর সঙ্গে মিশে গেছে, একটা খুব ভালো গন্ধ বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দেব কোপ্তাগুলো। কোপ্তাগুলো আমি একটা একটা করে বসিয়ে দেব। এইভাবে একটা একটা করে আমি কোপ্তাগুলো বসিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে দেওয়ার পর আমি আরও মিনিটখানেক ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার 1 মিনিট হয়ে গেছে। এঁচোড়ের কোপ্তাগুলো আমি আলুর তরকারি মশলা যা ছিল সবার সাথে ভালো করে আমি মিশতে দিয়ে দিয়েছি। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এটাতে দিয়ে দেব ঘি, গরম মশলা। নিরামিষ রান্নার মধ্যে
একটু ঘি গরম মশলাটা কম্পালসারি, এটা হলে একটু খেতে স্বাদটা ভালো হয়। আর দিয়ে দেবো আমি গরম মশলা। এরপর আমি এটাকে দিয়ে আরও মিনিট খানেক ঢাকা দিয়ে দেব, দিয়ে অফ করে দিলাম। আমি 1 মিনিট পরে আমি খুলে নিচ্ছি। ঘি গরম মশলা দিয়ে আমি ভালো করে এটাকে মেশানোর জন্য রেখে দিয়েছিলাম, যাতে খুব ভালো করে ওর সাথে গন্ধটা মিশে যায়। দেখুন, খুব ঝোল হবে না আর খুব বেশি মাখো হবে না, এরকম মাঝামাঝি মশলাটার সাথে এঁচোড়ের কোপ্তা এরকম মাখিয়ে থাকবে। এবার আমি এটাকে প্লেটিং করে নেব। প্লেটিং আমার করে নিয়েছি। আমার এঁচোড়ের কোপ্তা কমপ্লিটভাবে তৈরি হয়ে গেছে। যারা আমার এঁচোড়ের কোপ্তা দেখেছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।